আর ময়দানে মাহশারে তুমি যখন দান করবে, মসজিদ নির্মাতাদেরকে নাম ধরে ধরে তুমি যখন ডাকবে, আল্লাহ গো রাতের অন্ধকারে তিনটা পাথর শুধুই মাত্র তোমার সন্তুষ্টির জন্য এখানে রেখেছি, আর কোনো উদ্দেশ্য নাই। মানুষ আমায় মসজিদ নির্মাতা বলবে, দানবীর বলবে, এমন কোনো উদ্দেশ্য নাই। তোমার জন্য তোমার ঘরে তিনটা পাথরের সাদকা করে গেলাম। ময়দানে মাহশারে আমাকেও যদি তুমি মসজিদ নির্মাতা করে ডাক দাও, হারুন বলে, এরে জোগালি আয় আমার বুকে আয়। মসজিদ নির্মাণ তো এত গুরুত্বপূর্ণ আমল, যেটা দুনিয়ার মাটিতে প্রথম আমল। তুই সেই আমলে নিজেকে তিন পাথরের দ্বারায় শরীক করলেও আসমানের মালিক তোরে সাদকার বদলায় তোকেও আমার মসজিদ নির্মাণের পুরস্কারের সমান পুরস্কার তোকে দান করেছে। এজন্য হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, সগীরান আও কাবীরান, নির্মাণ মসজিদের সাদকাটা ছোট হোক বড় হোক পুরস্কার সেম সেম। এই মাদ্রাসা মসজিদের জায়গা দিছে কোনো এক লোকে অথবা 10 জন লোকে, কিন্তু এখানে দান বাক্সে দিন মজুরের টাকাও আছে, পুরস্কার সেম সেম। তার যে ছোট সাদাকাটা, এটা পুরস্কার ওই বড় সাদাকার চাইতে কোনো অংশে কম না, কারণ ফকর ফাকাত আল্লাহই তাকে দান করেছে। সেখান থেকেও যে সে সাদকা করছে, এটার ওজন আছে না? আর এমনিতে গরিব মানুষের সাদকার দাম বেশি। আপনারা যারা দিন মজুর খাটেন, আপনাদের 10 টাকা 5 টাকার দাম বেশি, কারণ আপনাদেরকে আল্লাহ তাআলা ফাঁকা দান করেছে। গরিবী হালত এটা কিন্তু ভালো হালত। অনেকে মনে করে যে ধন দৌলতের হালত বুঝি ভালো হালত। এই জন্য কারণ প্রাসাদ দেখলে কয় কাম বানা হালাইছে, ফ্যাক্টরি দেখলে কয় কি করছে রে, দামি গাড়িতে বসা দেখলে কয় কি অবস্থাটা, কি চান কপাল রে। না, অত কপাল সপাল না। এই মালের এক একটা টাকা আর এক একটা পয়সার হিসাব দিয়া সামনে যাওয়া লাগবে। বিপদে পড়ছে, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক নিয়ে। যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমারে কালিম বানাইলা আর মুহাম্মদুর রাসূলুল্লাহরে হাবিব বানাইলা কে? মুসা আলাইহিস সালাম তো বেতাকাল্লুফ সব কিছু আল্লাহর কাছে জিজ্ঞাসা করত। এই কারণেই ওনাকে বলা হয় কালিমুল্লাহ। এত জিজ্ঞাসাবাদ খলিলুল্লাহ কখনো করে নাই, এত জিজ্ঞাসাবাদ হাবিবুল্লাহ কখনো করে নাই, যত জিজ্ঞাসাবাদ কালিমুল্লাহ করছে। এই কারণেই তিনি কালিমুল্লাহ। খলিলুল্লাহ এটা বলেন নাই আমারে খলিল বানাইলা কে, হাবিবুল্লাহ এটা বলেন নাই আল্লাহ আমারে হাবিবুল্লাহ বানাইলেন কে, কিন্তু কালিমুল্লাহ কয় আল্লাহ আমারে কালিমুল্লাহ বানাইলেন কে। মুসা কয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে গিয়ে বলে আমাকে কালিমুল্লাহ বানাইলা কে। প্রশ্ন শুধু এইটুক জিগায় নাই, এটাও জিগাইছে আল্লাহ আপনি ঘুমান না কে, এটাও জিগাইছে। এই কারণে মানুষের যত প্রশ্ন ছিল সব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিত। এইটি কই যত প্রশ্নগুলো, আর উনি নিয়ে যেতে একটা একটা করে প্রশ্ন করত। একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমারে কালিম বানাইলা কে? তাফসীরে রূহুল মাআনিতে কাল্লামাল্লাহু মুসা তাকলিমার জেলে এই ঘটনাটাও বর্ণনা করা হয়েছে ব্যাখ্যার ভিতরে। আল্লাহ তাআলা বলতেছেন তোমারে কালিম বানাইছিলাম কি লেগে জানো? একদিনের আমল দেখে। উনি তো মনে করছে যে কোন নামাজ দেখে না জানি আমারে কালিম বানাইছে, অথবা কোন সাদাকা জিকির দেখে। জিগাইলেন কোন আমল?
তুমি ছাগলের পাও টিপা দিছি শোয়েব আলাইহিস সালামের ছাগল হয়ে গেছে ময়দানে রাখার জন্য একটা ছাগল খালি দল ছুটে খালি জঙ্গলের দিকে গেছে তো উনি এই এক ছাগলকে হেফাজত করার জন্য সারা দিন এই ছাগলের পিছনে দৌড়েছে কিন্তু ছাগল বড় স্পিড ওলা এটারে পয়গম্বর মুসা দৌড়ে আর ধরতে পারে না সন্ধ্যাবেলায় যখন ছাগল চহে দেয় না আন্ধার হয়েছে ওই সময় যায় খাপ করে ধরছে মুসা আলাইহিস সালামের তো রাগ বেশি হিসাব মতো তো ছাগল ধরে আগে একটা আচার দেওয়ার কথা ছিল যে এত দূর খরচ কারণ আজরাইল এই থাপ্পড় মারছে এক রিওয়ায়াতে আছে হযরত আজরাইল রূহ কবজ করতে চাইছে আর একটা মারছে এই এক থাপ্পড়ে চোখ বাইরে হয়ে গেছে আজরাইল সব ধরে যায় কই আল্লাহ কারে মারতে পাঠাইছিল এটা মরতো না দেখছ থাপ্পড় মাইরা চোখে বাইর করে আলাইছে আল্লাহ তাআলা চক্ষু ভালো করে দিয়ে বলে যাও এবার আবার যাও যা আগে আত্মা দিও না বলবা যে যদি থাকতে চান তাহলে বিষা বাড়ানো হবে এমনি 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 বিষা বাড়বো তবে যদি বিষা ভূষণ না বাড়ায় এখন যান তাহলে আল্লাহ বৈশা রয়েছে দেখা হইব দেখবা আমারে দেখার জন্য পাগল হয়ে গেছে তো সে পর্বতের বের করবা অসুবিধা নেই রাগ বেশি পয়গম্বর মুসা আলাইহিস সালামের মুসা নবীর রাগ তো এমন রাগ তিনি মানুষ পিটাইছে তো পিটাইছে পাথরও পিটাইছে পাথরও বাইরেছে একদিন গোসল করতেছে পানিতে নামছে নিজের লুঙ্গিটা পাথরের উপরে রেখা পানির ভিতরে নামছে আল্লাহ পাথরের লগে কথা কয় এই পাথর লুঙ্গি লয়ে দৌড় দে পাথর লুঙ্গি লয়ে দৌড় দিছে এক দৌড়ে জনগণের মাঝখানে চলে গেছে যারা এক শিরা কয় তাদের মাঝখানে ওরা কয় হায় হায় কারে এক শিরা কয় তোর সুস্থ মানুষ আল্লাহ তার কালিমকে দোষমুক্ত করলেন পয়গম্বরের হাতে লাঠি আছে রাগ আর থামাইতে পারে না পাথরে বাড়ি দেওয়া শুরু করছে আল্লাহ বললেন আমার মুসা রাগ করে তোরে পিটাইতেছে নরম করে দিলাম তুই বাড়ি দিবি কিন্তু লাঠি ভাঙবে না তুই নরম তো পাথরে বালিশ বানাই দিছে এই তুলার মতো নরম বানাইছে রে বাইরে আর কি করব এছাড়াও পয়গম্বরের মুজিজা নবীর মুজিজা হলো নবীর লাঠি দিয়া পাথরে বাড়ি দেওয়া যেত এ কারণে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরে বাড়ি মারলো আল্লাহর নির্দেশে লাঠি দিয়া পাথর বাইরায় ফাজরিব বিআসাকাল হাজার পাথরে বাড়ি মারছে তো পাথর থেকে ঝর্ণা বের হয়ে গেছে আবার কয় বাহার তুমি এবার সাগরে বাড়ি মারো তো সাগরে বাড়ি মারছে তো রাস্তা হয়ে গেছে পয়গম্বরের লাঠির মুজিজা লাঠি দিয়া পাথর বাইরে যায় রাগ এত বেশি যে পাথরে বাইরে বাইরে শুরু যে পাথরে বাইরে হে কি ছাগলে ছেড়ে দাও এটা একটা বড় আখলাক না এই ছাগল আর কিছু কয় যায় না ছাগলের কোলে লইছে কোলে লয়ে কয় কি লাগে নিজের পাও গুলারে ব্যথা করলি সারাদিন দৌড়ে আমার পাও যেহেতু ব্যথা হইছে নিশ্চয়ই তোর দাও ব্যথা হইছে তোর পিছে দৌড়াইতে দৌড়াইতে আমার দুনো পাও ব্যথা হইছে সারাদিন দৌড়াইছিস তোর পাও ব্যথা হইছে না তোর দাও তো ব্যথা হইছে আমার পা তো টিপা দেওয়ার মানুষ আছে তোরটা টিপবো কি নিজে ছাগল রে কোলে শুয়ায়া সুন্দর করে পাও টিপে সুন্দর করে টিপবার লাগছে আল্লাহ তাআলা বলে মুসা পয়গম্বর হয়ে ছাগলের পাও টিপা দিতে পারলা এত নিচা হইলা
তোমার এই তাওয়াজুর কারণে তোমাকে উপরে উঠায়া তোমাকে কালিমুল্লাহ বানানো হয়েছে। পয়গম্বর তো এটাও জিজ্ঞাসেন, আচ্ছা আমার নয় কালিমুল্লাহ বানাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবুল্লাহ বানাইছেন কে? হাবিবুল্লাহ বানাইছেন না? আল্লাহ তাআলা বলেন হাবিবুল্লাহ এই জন্য বানাইছি, আমার বন্ধু হাবিবুল্লাহ হওয়ার পেছনে কারণ হলো আমার বন্ধু ফকিরি জীবনকে গ্রহণ করেছে ইচ্ছা ঐচ্ছিকভাবে, আমার বন্ধু ফকর ফাকাকে গ্রহণ করেছে, অর্থাৎ না খায় থাকা, কম কামাই করা, দুনিয়ার আরামকে বর্জন করা, এগুলোকে আমার বন্ধু নিজে গ্রহণ করছে। ঐচ্ছিকভাবে ফকর ফাকাকে আমার রাসূল পছন্দ করেছে, এই কারণে আমি আমার বন্ধুকে হাবিবুল্লাহ বানাইছি। পয়গম্বর তো এমন ছিলেন, আল্লাহর সাথে আমার নবীর সম্পর্কটা এরকম ছিল। আল্লাহর রাসূল যদি বলতেন, হাদিসে আছে, আল্লাহ গোটা উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, তাহলে আল্লাহ তাআলা গোটা উহুদ পাহাড় আল্লাহর নবীর জন্য স্বর্ণ বানায় দিত। কিন্তু আল্লাহর রাসূল আল্লাহর কাছে স্বর্ণ চায় না, আল্লাহর কাছে অর্থ চায় নাই। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।